This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই যে খবরে আমাদের নজর রাখতেই হবে সেটা হলো ফুরফুরা শরীফ। সেখানে কি পরিস্থিতির হাওয়া ফুরফুরে? আসুন দেখি। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হিসেব বলছে প্রায় 10 বছর পর ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তো বটে, কিন্তু এই যাওয়া নিয়ে পরিস্থিতি বেশ কিছু প্রশ্ন তুলেছে। দিন কয়েক আগে এই ফুরফুরার পীরজাদা মানে তোহা সিদ্দিকী সরকারের দিকে তিনি আঙুল তুলেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, গঙ্গাসাগরের মতো উন্নয়ন ফুরফুরা শরীফে কেন হলো না? তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর মঞ্চে তোহা সিদ্দিকীর উপস্থিতি বেশ নগণ্য, কিন্তু বরং অন্য পীরজাদাদের সক্রিয় হতে দেখা গিয়েছিল। বিস্ফোরক তোহা তখন বলেই দিয়েছিলেন যে ইফতার সফল হয়নি। তাহলে এই প্রশ্নটা থাকছে। অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের এই বিশেষ ইফতারে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভোট ব্যাংকের কথা বিরোধীরা বলছিলেন, কিন্তু ফুরফুরায় অ্যাট লাস্ট সবই কি ফুরফুরে নয়? তাহলে প্রশ্নটা উঠছে। আসুন বিস্তারিতভাবে দেখি। 9 বছর পর ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় ইফতার। মুখ্যমন্ত্রীর কর্মসূচি শুনেই তীর ছুটতে শুরু করেন বিরোধীরা, বিশেষ করে বিজেপি। ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা। ফুরফুরায় ইফতার মঞ্চে পৌঁছেই সবার আগে বিরোধীদের পাল্টা নিশানা করেন মুখ্যমন্ত্রী। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো এই কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গাপুজো করি তখন তো এই কোয়েশ্চেন করেন না? মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর কেমন হলো? চোখে পড়ার মতো অনুপস্থিতি এবং কিছু বুড়ি ছোঁয়া উপস্থিতি, দুটোই তাৎপর্যপূর্ণ। এখানে যার নাম সব থেকে বেশি আলোচিত হতো তোহা সিদ্দিকী, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এলেন বটে, কিন্তু 10 মিনিট সাকুল্যে থাকলেন এবং তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু কথা বললেন এবং একটি খামে কিছু একটা দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। নওশাদ সিদ্দিকী, যিনি গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, কারণ তার অভিযোগ ছিল তিনি তার এমএলএর টাকা ব্যবহার করতে পারছেন না কোনো রাজনৈতিক কারণের জন্য। সেই রাজনৈতিক কারণ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং আজকে তিনি এখানে থাকবেন কি না সেটা কিন্তু বিধানসভায় তিনি প্রায় এড়িয়ে গিয়েছিলেন। তিনি সৌজন্যতার কথা বলেছিলেন। অনেকেই মনে করেছিলেন সেই সৌজন্য সাক্ষাৎকার হয়তো তিনি এখানে এসে করবেন, কিন্তু সেই নওশাদ সিদ্দিকীও এলেন না ইব্রাহিম সিদ্দিকীও। পীরজাদা তোহা সিদ্দিকী যা বলছেন তাতে তৃণমূল কি ফুরফুরে থাকতে পারবে? যে উদ্দেশ্য নিয়ে ইফতার বা যে আয়োজন হয়েছিল এটা কি সফল হয়েছে? না, মোটেই নয়। মুখ্যমন্ত্রী জানছেন সফল হয়েছে, উনি জানছেন সফল হয়েছে, কিন্তু আমরাও জানি সফল হননি। এত বড় অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী ছিলেন, তবু তোহা বলছেন সব আসন ভরেনি। সিট ফাঁকা বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আমি নিজে দেখেছি সিট ফাঁকা ছিল, 19 থেকে 20 জন গেছে। তো যখন ফাঁকা আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ, ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে, তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে। কেন ফুরফুরার ইফতার নিয়ে এমন শ্লেষাত্মক মন্তব্য তোহার? কেনই বা ইফতারের অনুষ্ঠান থেকে দ্রুত বেরিয়ে গেলেন? অন্তত দুটো কথা বলার জন্য। দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। না, আমি আপনাদের কাছে এসেছি। তোহা বলতে না পারলেও অন্য পীরজাদারা বলেছেন মুখ্যমন্ত্রীর সামনে তাদের মন্তব্য তাৎপর্যপূর্ণ। ফুরফুরা শরীফ একটা বড় জায়গা। এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব পীরজাদা আছেন। যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আমরা অনেক সময়
আমরা অন্ধকারে পড়ে থাকি। আমরা 32 ভাই, 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করা দরকার। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যে জায়গায় একজন কেউ কোনো জায়গার কিছু নেই, আমরা সবাই সব জায়গায় সব দায়িত্ব নিয়ে এক একজন এক একটা দিক দেখি, কারণ এটা একটা বিশাল কর্মকাণ্ড, সারা পূর্ব ভারত জুড়ে এর একটা কর্মকাণ্ড, অতএব একা এটা বহন করা সম্ভব। তবে কি ফুরফুরা শরীফে তহা নিজেই কোণঠাসা, তাই কি গোসা? যদিও মঞ্চে উপস্থিত অনেক পীরজাদাকেই খোলাখুলি নিশানা করছেন তহা। ড্যামি পীরজাদা যারা ফুরফুরা শরীফের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই। ঘরোয়া দ্বন্দ্ব কি? এতে তৃণমূলের লাভ না ক্ষতি? দীক্ষা ভূঁইয়া এবং সনত মাঝের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল বিজেপির দিকে ওই মেরুকরণের রাজনীতির একটা অভিযোগ তুলছে, বিজেপি আবার পাল্টা তৃণমূলের দিকে মেরুকরণের রাজনীতির অভিযোগ করছে। এর মধ্যে একটা প্রবণতা কিন্তু খুব প্রকট হয়ে উঠছে। তৃণমূলের মুসলিম নেতা এবং তৃণমূলের মুসলিম ঘনিষ্ঠ যারা ধর্মগুরু আছেন তারা এই মুহূর্তে বেশ সুর চড়িয়ে দিয়েছেন। শাসক দলকে এটা কি চাপে রাখার একটা নতুন কৌশল? আসুন একটু বিস্তারিতভাবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে। যেদিন উনি মুসলিম তোষণ করে রাজনীতি করে এসে তার থেকে লাভ পেয়ে ক্ষমতায় এসেছেন। মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে তার 30% হচ্ছে দুধেল গাই। সুযোগ পেলেই তৃণমূলের গায়ে মুসলিম তোষণকারীর তকমা সেটে দেন বিরোধীরা। তোষণ করি জোর গলায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। তৃণমূল মুসলিম এই সম্পর্ক কি চড়াইয়ের রাস্তা ছেড়ে ক্রমশ উতরাইয়ের পথে? একে একে কড়া কথা তৃণমূলের মুসলিম জনপ্রতিনিধিদের মুখে। তৃণমূল ঘনিষ্ঠ মুসলিম ধর্মগুরুদের কথাতেও চাপে রাখার ছাপ স্পষ্ট। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেই দিয়েছেন দল পরে জাত আগে। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি, আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়াতে উলেমায়ে হিন্দের প্রধানও। ওয়াকফ বিল বিতর্কের সময় তৃণমূলকেই সরাসরি বিধেছিলেন সিদ্দিকুল্লাহ। ইমাম সাহেবদের বলবো, মসজিদকে রাজনীতির আখড়া করছে আমরা দেব না, কথাই বলে গেলাম আপনাদের সামনে। সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যাওয়ার আগের দিন প্রায় একই সুর পীরজাদা তহা সিদ্দিকির গলায়। মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফয়দার জন্য যাবে, শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফয়দা নেওয়ার জন্য যাবে, এটা আমি মনে করি। আমরা ফুরফুরা শরীফকে বড় মার দরবার শরীফ হতে দেবো না, মতুয়াদের দরবার শরীফ হতে দেবো না। একের পর এক মিসাইল, কামান দাগা ছাড়ছেন না হুমায়ুন কবির। দল পরে জাত আগে মন্তব্যের জন্য হুমায়ুনকে শোক অফ করেছিল তৃণমূল। হুমায়ুন জবাব দিয়েছেন, সন্তুষ্ট হয়নি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে হুমায়ুনকে। এই খবর বাইরে আসার পর হুমায়ুনের সুর আরো চড়া। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। পীরজাদা তহা সিদ্দিকির গলাতেও প্রয়োজনে পিছু হটা সুর। মমতার মধ্যে আমরা দুটো জিনিস পেয়েছি, দুটো জিনিস। একটা নাম্বার 1 পেয়েছি, উনি উন্নয়ন আর সাম্প্রদায়িক বিরুদ্ধে উনি গর্জে ওঠেন, যার জন্যই ওনার পাশে আমরা আছি। আমরা যেদিন দেখব না ডাল মে কুছ কালা হয়, তখন আমরা আস্তে আস্তে পিছুতে আরম্ভ করবো। ফুরফুরা শরীফের উন্নয়নের টাকা থেকে কাটমানির অভিযোগ তুলেছিলেন তহা। এবার তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিষদগার ফুরফুরার পীরজাদার। কিছু আছে দিনের বেলা এদের ভূমিকা হচ্ছে তৃণমূলের, রাত্রিবেলা কিন্তু এদের ভূমিকা হচ্ছে বিজেপি। এই নেতাগুলোকে আমরা বরদাস্ত করবো না। আর এই মুখ্যমন্ত্রী আসাতেও, মুখ্যমন্ত্রী এখানে আসাতো এখানেও রাজনীতি করছে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জি রাজনীতি করছে না, নিচুর লেভেলের লোক তা করছে। ফুরফুরা সরকারি মঞ্চে আমন্ত্রিতদের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তহা। নিজের বিরক্তি একেবারেই লুকিয়ে রাখেননি। এখানে বলা হয়েছে অনলি পীর সাহেব পীরজাদারা থাকবে, অনলি পীর সাহেব পীরজাদারা থাকবে। তার মধ্যে দেখছি দোকানদার ঢুকে পড়েছে, দোকানদার তাকে পীরজাদা বানানো হচ্ছে। তাহলে আমাদের ছোট করা হচ্ছে, আমাদের ছোট করা হচ্ছে।
এত বিরক্তি, এত রাগ, এসবের প্রভাব কি ২৬-এর নির্বাচনে পড়তে পারে? ভোটের কথা শুনেই অ্যাটাকিং তহা ডিফেন্সিভ মোডে। না না না, ভোট আলাদা জিনিস, ভোট আলাদা জিনিস। এখানে যে একটা চিট ধরছে, কিসের চিট ধরবে, কিসের চিট ধরবে? মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে আমি ততদিন ওনাকে ভালোবাসবো। তবে কি তৃণমূল ফুরফুরে থাকতে পারবে, নাকি ভোট যত আসবে হুমায়ুন, সিদ্দিকুল্লাহ, তহা সিদ্দিকীদের চাপ আরও বাড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।